আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব। রোববার ৬ অক্টোবর দুপুরে রাজধানীর কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস এ কথা জানান। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুনুর রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনো গ্রেফতার করতে পারছে না এমন প্রশ্নে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেফতার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্টের পর এখন পর্যন্ত র্যাব ১,০৭০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের ৩৯ জন, পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুমিন ফেরদৌস আরো বলেন, র্যাব নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই গ্রেফতার করেছে। এছাড়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। তিনি বলেন, ৮টি বাহিনী থেকে র্যাব সদস্য আসে। র্যাবের ১০,০০০ সদস্যের মধ্যে প্রায় ৪৪% পুলিশ বাহিনী থেকে আসে, কিন্তু র্যাবে কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্র গুলি ব্যবহার করেনি। র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে।